Deen is nothing but a code of a complete peaceful life, where there is peace, progress, success and development. এই হলো দিন। একটা জীবনকে গুছিয়ে নিয়ে চলার নাম হচ্ছে এলোমেলো, এর নাম দিন নয়। একটা জীবন এলোমেলো, ক্ষতবিক্ষত, এর নাম দিন নয়। এই জন্য লাখো নবীকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়েছেন, আর তাদের জীবন হেড টু ফিট, কোনো গোনাকে আল্লাহ তাদের দ্বারা ছুঁইতে দেয়নি। এই জন্য ওলামায়ে কেরাম বলেন, হযরত আদম আলাইহিস নবীন আলাইহিস সালাতু সালাম থেকে নিয়ে আর আমাদের নবী কম বেশি লাখ সওয়া লাখ যত নবী এবং রসুল এসছিলেন, আল্লাহ পাঠিয়েছিলেন, মানুষ সত্যিকারের কি করে মানুষ হবে। এই যে দিন ইসলাম, আমরা পুরুষরা, আমরা মা বোনেরা এই শীতের রাতে কষ্ট করে এসছি কিসের জন্যে? একটা খুব বড় সাংঘাতিক একটা জিনিসকে ভালো করে বুঝবার জন্যে। দিনের একটা ছোট্ট কোটেশন হলো, দিনটা কি? নাথিং বাট দ্য সেলফ রেকটিফিকেশন। আমি মানুষটা আল্লাহ পাক আশরাফুল মখলুক করে পাঠিয়েছেন, আমি মানুষটা সংশোধিত হই, সৎ হই, সত্যিকারের মানুষ হই আমি। আমার দ্বারা আমিও যেন নিজে ক্ষতিগ্রস্ত না হই, আর কুল কায়নাত চিউটি থেকে জিবরাইল আমার দ্বারা কেউ যেন কষ্ট না পায়। নট অনলি দোজ আর দ্য হিউম্যান বিংস, শুধু তাদের জন্য নয়, সৃষ্টি জগতের সমস্ত কিছু, টোটাল ক্রিয়েশন। এ হচ্ছে দিন। শুরু আমার থেকে, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আমি মানুষটা সৎ মানুষ হই। এই জন্য দোস্ত, আজকের এই মজমাগুলোর মূল্যটা আমাদের কাছে, মূল্যবোধটা আমরা হারিয়ে ফেলেছি। আমরা একটা দেশের সফর হয়ে গেছিলাম, সে এক একটা করে ছোটো ছোটো মজমায় ও 30, 40, 50, 60, 70 হাজার এমনিই চলে আসতো, 70, 80 হাজার লাখের কাছে। তো শুধু কথা বলার জন্য বসে সালাম দেবেন, যে যেখানে ঘুরে বেড়াচ্ছে, চায়ের দোকানে বন্ধু বান্ধবের সঙ্গে কথাবার্তা, তো শুধু একটা আওয়াজ লাগে, ইবু ইবু, সুদারা সুদারা, সিলাবাড়ি রাপাত রাপাত, সিলাবাড়ি রাপাত রাপাত, ওদের ভাষায়। তো এরপরে কোনো পুরুষকে প্যান্ডেলের বাইরে, কোনো মেয়ে ছেলেকে প্যান্ডেলের বাইরে পাবেন না, শুধু একটা আওয়াজ, ভাই ও বোনেরা, ইবু ইবু সুদারা সুদারা, মানে ভাইয়েরা বোনেরা, মিলে আসুন, চলে আসুন। একটা জীবনকে বুঝতে চাইছি, এই জীবনটাকে যেন ভালো করে বুঝে নিয়ে চলতে পারি। এই আমাদের ডিসকাশনের আসল উদ্দেশ্য হলো জীবনটাকে ভালো করে বুঝতে শিখি। হোয়াট ইজ লাইফ? জীবন কাকে বলে? কেন আল্লাহ 20, 25, 50, 70, 80 বছরের একটা হায়াত দিয়েছে? কিসের জন্যে? খোদায়ে পাক কি কসম, জীবনটাকে বানিয়ে নেবার জন্যে, জীবনটাকে কাটিয়ে দেবার জন্যে নয়। দেয়ার ইজ এ গলফ অফ ডিফারেন্স। আসমান জমিনের মতো ফারাক এই সামান্য একটু কথার মধ্যে রয়ে গেছে, সামান্য একটু। এই কথার মধ্যে বিশাল কিছু রয়ে গেছে। আমাদের এই জীবন এ কাটিয়ে দেবার জন্য আল্লাহ দেয়নি। তুমি ইজ্জতওয়ালা হবে, প্রতিদিন তোমার ইজ্জত বাড়বে দুনিয়ায়, প্রতিদিন তুমি হেফাজত হবে স্রষ্টার তরফ থেকে, যদি জীবনটাকে বানিয়ে নেবার জন্য চলতে থাকো, বানিয়ে নেবার জন্যে যদি চলতে থাকো। জীবন কাটাবার জন্য আমাদেরকে আল্লাহ পাক নট উই আর দ্য বেস্ট ক্রিয়েশন অফ দিস ওয়ার্ল্ড, এর জন্য সৃষ্টির সেরা করে পাঠায়নি। আল ইনসানু আশরাফুল মখলুক, সৃষ্টির সেরা তোমরা। তোমাদের জীবনকে কাটাবার জন্যে, ঠিক তোমাদের জীবন, আমি আল্লাহ আমার ইজ্জতের কসম খেয়ে বলছি, তোমাদেরকে দুনিয়ায় তোমরা নিজের ইচ্ছায় যাওনি, আমি আল্লাহ দয়া করে পাঠিয়েছি। বুক ঠুকে বলো, এই দুটো পায়ের জায়গায় যদি আর দুটো আমি যোগ করে দিতাম, কারো বাড়ির দরজায় গেলে দূর দূর ছাই ছাই করে লাঠি দিয়ে তাড়িয়ে দিত। কত বড় মেহেরবানি আমার, বলো তো। আমার ইজ্জতের কসম, দুনিয়ার হায়াত কাটিয়ে দেবার জন্য নয়, লক্ষ কোটি জানোয়ার আমি তৈরি করেছি, যাদের জীবনের কোনো উদ্দেশ্য নেই। তাদের ওই বাচ্চা কাচ্চা, খাওয়া দাওয়া, ঘুম, আরাম সব কিছু মরে গেল, চলে গেল। নাথিং ইজ দেয়ার আফটার ডেথ। মরণের পরে তাদের সামনে কিচ্ছু নেই।
না জান্নাত না জাহান্নাম, ইনসান বুঝে চলিও। ওই একটু আগে মুফতি সাহেব বড় খুলে খুলে কথা বলছিল। বুঝতে যদি চাই তো ইশারা যথেষ্ট, আর না যদি বুঝতে চাই তো এই 2-4 ঘন্টা কেন, 2-4 বছর ধরে কন্টিনিউ খাওয়া দাওয়া পেশাব পায়খানা সব এখানে কন্টিনিউ 2-4 বছর, কিচ্ছু হবে না। আমি যদি বুঝতে না চাই, কেউ যদি বুঝতে চায় তো যথেষ্ট ইশারা, ইশারা তার জন্য যথেষ্ট যে না রে জীবনটাকে বানিয়ে নিয়ে যেতে হবে। বানাবার জন্যই দুনিয়া, কাটাবার জন্য লাখো জানোয়ার, এদের জীবনে কোনো উদ্দেশ্য নেই, মরে যাবে শেষ হয়ে যাবে কিন্তু তুরাবা। কিন্তু আল্লাহ আমাদেরকে সৃষ্টির সেরা করে এই জন্য পাঠিয়েছে। জীবনটাকে বুঝতে শেখো। আসমান জমিনের সমস্ত কিছুর মধ্যে তুমি বিখরা হুয়া ছিলে, বিক্ষিপ্ত অবস্থায়। তোমার আব্বুকে খাইয়ে দিয়ে তার ব্যাকবোনে আমি আস্তে আস্তে ড্রপ অফ দ্য ডার্টি ফ্লুইডকে কালেক্ট করেছি, বীর্যকে জমা করেছি, ফের এটাকে মায়ের রেহেমে পাঠিয়েছি, ফের ওখান থেকে একটা সংকীর্ণ রাস্তা দিয়ে আমি আল্লাহ দুনিয়ায় নিয়ে এসছি। এই যে বিশাল ব্রহ্মাণ্ড দেখছো না, এ আমার সৃষ্টি আর তোমাদের খেদমতের জন্যে। চিউটি থেকে জিবরিল, চিউটি মানে ছোট্ট পিঁপড়ে, চিউটি থেকে জিবরাইল একমাত্র তোমাদের খেদমতের জন্যে। ভালো করে বুঝো তুমি কে, তোমার পরিচয় কি। যদি না বুঝো তো আমিও বড় দুঃখের সঙ্গে বলছি, কারণ আমিও তো আপনাদেরই সাথে। নয়তো তুমি এই ফারাকটুকু করতে পারবে না, তফাৎটুকু তুমি খুঁজেই পাবে না। একটা এনিমেল জানোয়ার আর আমার মধ্যে তফাৎটা কোথায়, যদি এতটুকু বুঝতে না পারো। তো আমি আল্লাহ বড় মেহেরবানি করে তোমাকে ইনসান করে সৃষ্টির সেরা করে পাঠিয়েছি, এই কারণে যে জীবনটাকে বানিয়ে নিয়ে তবে আমার কাছে ফিরে আসবে। এই জন্য একই জায়গায় দুটো কথা আল্লাহ পাক একই সঙ্গে কি আজীব আন্দাজে বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, এভরি সোল উইল টেস্ট অফ ডেথ। কবরে তোমাকে আসতেই হবে, মাটির নিচে তোমাকে আসতেই হবে, চাই ভিখিরি হও আর কুরসিতে बैठनेवाला হও, সবাইকে আসতে হবে। ফের একথা বলে আল্লাহ বলছে লাতা মউত, আসিও না, খবরদার আসিও না। কেন কেন কেন, হোয়াট ইজ দ্য রিজন অফ ইট? এই আল্লাহ আপনি তো একটু আগে বললেন আসতেই হবে, ফের বলছেন খবরদার আসিস নে, কারণটা হোয়াট ইজ দ্য ব্যাকগ্রাউন্ড অফ ইট, কারণটা তো আল্লাহ বলেছে লাতা মউতুন্না ইল্লা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ জীবনকে বানিয়ে নিতে পারোনি আসিও না। মুসলমান হওয়ার অর্থই হচ্ছে জীবনটাকে তৈরি করে নেওয়া, মাননেওয়ালা। স্রষ্টাকে ভালো করে চেনো বুঝো মানো, তোমার নবীকে চেনো বুঝো মানো, ফের তারপরে আসিও।